তৌহিদুল ইসলাম সানিম অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী আমাদের এই প্রতিযোগী। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুতি নিয়ে আসছো ভালো করে? জি, আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى
حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فتح الله عليك صدق الله العظيم মাশাআল্লাহ, ঠিক যেমনটি প্রত্যাশা করি সবসময় আমরা সানিমের কাছ থেকে, আজকেও সানিম আমাদেরকে মাহরুম করেনি আলহামদুলিল্লাহ। সাবলীল তিলাওয়াতের মাধ্যমেই বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাব দিয়েছে। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাই উস্তাদ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। তৌহিদুল ইসলাম সানিম, রমাদানের এই পবিত্রতম মুহূর্তে দেশবাসীকে একটি হৃদয় ছোঁয়া তিলাওয়াত উপহার দিয়েছে। যারা মানুষের প্রশংসা করতে জানে না, মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইউনিভার্সাল ট্রুথের মধ্যে বলেছেন। তিনি সহিহ হাদিসের মধ্যে উদ্ধৃত আছে তারই কথা। সানিম একজন ভালো হাফেজ, একজন দক্ষ শিল্পী, একজন সুরের কারিগর। তার সকল যোগ্যতাকে ব্যবহার করে সে সুন্দর তিলাওয়াত উপস্থাপনা করেছে। মানুষ মাত্র বিভিন্ন ধরনের সমালোচনা এর সুযোগ থাকে তার মধ্যে। সমালোচনা বলতে আমাদের সমাজে যে সমালোচনা মানুষের দোষ ত্রুটি বলে আবৃত্তি করে বেড়ানো বলা হয়, এটা শিক্ষার জগতে সমালোচনার এই অর্থ নয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা সাহিত্য সমালোচনা বিভাগ থাকে। সমালোচনা মানে হচ্ছে এই প্রতিযোগিতার হক আমাদের উপর, আমরা তাদের সমালোচনা করব। যদি সমালোচনা না করি তাহলে তাদের উপর জুলুম করা হলো, সেই সমালোচনার সুযোগ থেকে যায়। তারপরে আমার সম্মানিত কলিগগণ তার উপরে তার জন্য যেই নির্দেশনা রয়েছে সেগুলি বলবেন ইনশাআল্লাহ। আমি অভিভূত হয়েছি, আমি আশ্বস্ত হয়েছি। ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে দেশ এবং বিদেশের মাটিতে সম্মানিত করেন, কোরআনের জন্য তাকে কবুল করেন। আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তৌহিদুল ইসলাম, বারাকাল্লাহু ফিক, ফাতহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ, তুমি আগের মতোই তেলাওয়াত করেছ, তোমার জন্য শুভকামনা। তার সাথে সাথে আমি বলবো যে এখন তোমরা যারা আছো প্রত্যেকেই ভালো তেলাওয়াতকারী, কিন্তু তারপরও মাঝে মাঝে আমার মনে হয়েছে যে একবার খুব ভালো তেলাওয়াত করতেছে, আরেকবার খুব সাধারণ মনে হয়েছে। এটা যেন না হয়, সব জায়গাতে যেন অসাধারণ তেলাওয়াত করতে পারবো সেই চেষ্টাটা করবে ইনশাল্লাহ। আর একটু মনোযোগ বেশি দিবে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই উস্তাদ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তৌহিদুল ইসলাম সানিম, মাশাআল্লাহ, অনুকরণীয় তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত। যে কোনো মসজিদে আমরা নামাজে যদি এই তেলাওয়াতগুলো শুনতে পাই নিশ্চয়ই আমাদের নামাজে মনোযোগ বাড়বে। তোমার জন্য মুলাহাজা হলো শুরুতে এক জায়গায় গুন্না একটু কম হয়ে গেছে, ওয়াজিব গুন্না, এটা উস্তাদ আমাকে বলেছেন। এরপরে যখন তুমি হামজাগুলো ধরো, ইন্নাল্লাযীনা ইয়ারমুনা, হামজা বলা আছে তাসহিল, বলা যাবে না, পরিষ্কার করা। আবার নরম করা যাবে না, পরিষ্কার হতে হবে। হামজা বেশ কয়েক জায়গায় আল খাবিসাত বলছে, আল খুব এখানের মধ্যে জোর দিয়েছ, এটা করা যাবে না। আর হলো এক জায়গায় একটু গলার রেশ পেয়েছি আমি, তোমার এক জায়গায় আমি পেয়েছি। আরেক জায়গায় হলো ইয়াউমা তাশহাদু, শিনের একটি স্বতন্ত্র সিফাত আছে, এটার জন্যই খাস, শিনের জন্যই। তাফাশি, তুমি যখন ইয়াউমা তাশহাদু বলেছো তখন এই শিনের সিফাতটা পরিপূর্ণভাবে আসেনি। এই বিষয়গুলো খেয়াল করো। এখন আমি বলবো, তোমরা খুশি হও বা রাগ হও, আমার বিচারকের আসনে বসেছি, আমাদের বিচার কার্য তোমরাও করছো, দর্শক শ্রোতাও করছে, তোমাদের উস্তাদগণও করছে। আমাদেরকে এগুলো চুলচেরা বিশ্লেষণ, বাড়িয়ে কোনো কিছুই বলবো না, আমি সব লিখে রাখছি, লিখিয়ে বলতেছি। তোমরা সতর্ক হও, সামনে যেন ভালো করতে পারো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। তৌহিদুল ইসলাম সানিম, কোরআনকে নিয়ে তোমার স্বপ্ন কি? কোরআনকে নিয়ে কত দূর যেতে চাও? জি, আমি কোরআনকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আল্লাহ তোমার সেই স্বপ্ন কবুল করুন। আমিন। অনেক ভালো করেছো, আরো অনেক ভালো করার সুযোগ আছে। কেমন? আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।